গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য সরকারি পক্ষ থেকে সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি পাশাপাশি আহতদের চূড়ান্ত তালিকা না হওয়ার কথাও জানান। জুলাই আন্দোলনের ১০০ দিন পার হওয়া উপলক্ষে দুপুরে আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে এসে এমন কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতারা। জুলাই আন্দোলনে আহতদের সহযোগিতায় প্রয়োজনে আবারও রাস্তায় নামতেও রাজি আছেন বলে মন্তব্য করেন তারা। এ সময় সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আন্দোলনে আহতরা সচিবালয়ে গিয়ে যে ৭ দফা দাবি জানিয়েছে তা যৌক্তিক। সরকারকে এ দাবি বাস্তবায়ন করার তাগিদও দেন তিনি। সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহতদের খোঁজ খবর নিচ্ছেন ইউনিটের সদস্যরা বলেও জানান তারা। আমরা মনে করি যে তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো ন্যায্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে আছে এবং তাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামতে হয় সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে। সরকার যদি গাফিলতি করে এই সকল ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের অধিকার আদায়ের জন্য সবসময় তাদের পাশে থাকবে। সরকারি হসপিটালের একটা সিস্টেম যে মেডিসিন আসবে, কয়েকদিনের মধ্যে মেডিসিন ফুরিয়ে যাবে, এরপর সেকেন্ড স্টক আসবে। এই পদ্ধতির মধ্যে দেখা যায় রোগীদের আরো বেশি হয়রানি হয়, আর আমাদের যারা হসপিটাল স্টাফ তাদের জন্য এক ধরনের হয়রানির শিকার হইতে হয়।